নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে, নিজেদের নোংরা রাজনৈতিক ফায়দা তোলার স্বার্থে এমন সব আত্মঘাতী কাজ করছে যা বাংলা বাঙালির ক্ষতিগ্রস্ত করছে। আর সেগুলো বাতিল হয়ে যাওয়ার জন্য বহু ছেলে মেয়ে সুসাইড করেছে, বাড়িঘর বিক্রি করে প্রাইমারি চাকরি পাবে বলে ট্রেনিংয়ে ভর্তি হয়েছে, ট্রেনিংটা ইনভ্যালিড হয়ে গেছে। এটার তো বহুল প্রচলিত কথাই আছে, সিপিএমের যোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি সেটাই মেনেছে যেটা কেন্দ্রের আইনের উপরে স্টিকার লাগিয়ে নিজের নামে চালানো যায়। দিনের পর দিন বিভিন্ন অছিলায় সেটাকে আটকেছে। ওই প্রকল্পটায় হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট যখন অর্ডারটা ইস্যু করলো, তারপরেও এরা কিন্তু সেই কাজটা করেনি। এরপরে কি মাননীয় সুপ্রিম কোর্টকে এই অর্ডার দিতে হবে যে এই সরকার থাকার চেতে না থাকা ভালো, আমরাই চালাচ্ছি সরকারটাকে। স্যার, আজকে কার্যত সুপ্রিম কোর্ট ও রাজ্য সরকারকে ভৎসনা করলো না কি নিয়ে? চিংড়িঘাটা মেট্রো নিয়ে, যার কাজ এতদিন ধরে বন্ধ হয়ে আছে। কলকাতায় যেখানে এশিয়ার প্রথম মেট্রো চলে সেইখানের কাজ বন্ধ হয়ে আছে, আর সেই কাজ সুপ্রিম কোর্টকে রাজ্য সরকারকে ভৎসনা করতে হচ্ছে। তারা বলছে যে জনতার সঙ্গে, জনতার স্বার্থের সঙ্গে যেটা জড়িয়ে আছে সেখানে রাজনীতি করা যাবে না, সংবিধান মেনে রাজ্য সরকার কাজ করছে না। এইবারও রাজ্য সরকারের মুখ পুড়ছে, কীভাবে দেখছেন? দেখো, আমি বরাবর একটা কথা বলে গেছি যে তৃণমূল সরকার, তৃণমূল শাসক নিজেদের স্বার্থে, নিজেদের ভোট ব্যাংকের স্বার্থে, নিজেদের নোংরা রাজনৈতিক ফায়দা তোলার স্বার্থে বারবার এমন সব আত্মঘাতী কাজ করছে যা বাংলা বাঙালির সার্বিক উন্নয়নকে, সার্বিক স্বার্থকে সম্পূর্ণ পরিমাণে ভূপতিত করছে, ক্ষতিগ্রস্ত করছে, বাঙালিকে যোজন পিছিয়ে দিচ্ছে। আমি তোমাকে বলছি যে 11 সালে মমতা ব্যানার্জি ক্ষমতায় এসছেন। 11 সালে ক্ষমতায় আসার পরে তার যে কাজটা সবার আগে করণীয় ছিল, যে সিপিএম 34 বছর সিপিএমের নেতৃত্বে, বর্দা সিপিএমের নেতৃত্বে যে বামজোটের সরকারটা ছিল, যারা এই ধরনের গোয়ার্তুমি একের পর এক করেছে, গোয়ার্তুমিটাকে চরম জায়গায় নিয়ে গেছে। কেন্দ্রের কোনো কিছু মানেনি, কেন্দ্রের আইন মানেনি, কেন্দ্রের কোনো জনপ্রকল্প নেয়নি, এবং তৎকালীন কংগ্রেস সরকারই তো ম্যাক্সিমাম ছিল। 34 বছরে বাম শাসনে কেন্দ্রে কংগ্রেস সরকারটাই ম্যাক্সিমাম ছিল। সেই কংগ্রেস সরকারের সময়, এমনকি প্রথম এনডিএ সরকার যে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে, সেই সরকারের সময়ও পায়ে পা রেখে ঝগড়া করেছে। তাদের কোনো উন্নয়ন প্রকল্প নেয়নি, শিক্ষানীতি নেয়নি, বিএড সারা ভারতবর্ষে 2 বছর চালু হয়ে গেছে, পশ্চিমবঙ্গ তৎকালীন বাম সরকার নেয়নি। এমনকি নেয়নি, ফলত এমন হয়েছে যে এখানে কেন্দ্রীয় আইন না মেনে মুনিমুরকির মতন তারা বিএড কলেজ খুলেছিল বলে, সেই বিএড আর পিপিটি প্রাইমারি টিচার্স ট্রেনিং কলেজ, তার সেগুলো বাতিল হয়ে যাওয়ার জন্য বহু ছেলে মেয়ে সুসাইড করেছে, বাড়িঘর বিক্রি করে প্রাইমারি চাকরি পাবে বলে ট্রেনিংয়ে ভর্তি হয়েছে, ট্রেনিংটা ইনভ্যালিড হয়ে গেছে। এগুলো হয়েছে, সিপিএম এগুলো করেছে। মমতা ব্যানার্জি সিপিএমের ফেলে যাওয়া সেই কাজগুলোকে যেখানটা ফেলে গেছে সেখান থেকে শুরু করেছে নতুন পর্যায়ে। কারণ এটার তো বহুল প্রচলিত কথাই আছে, সিপিএমের যোগ্য ছাত্রী মমতা ব্যানার্জি। এবার প্রশ্নটা হচ্ছে, এ সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রের কোনো একটা আইন মেনেছে? তোমাকে আমি বলি যে সেটাই মেনেছে যেটা কেন্দ্রের আইনের উপরে স্টিকার লাগিয়ে নিজের নামে চালানো যায়। যেমন তোমাকে আমি বলি যে এ সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা, গ্রামীণ যেটা নাম পাল্টে করেছিল কি বাংলা গৃহ যোজনা, মনে আছে? অথচ এটা পারেন না, কারণ ভারতবর্ষে এক্সিস্টিং আইন অনুযায়ী কেন্দ্র কোনো প্রকল্পে যদি ম্যাক্সিমাম টাকা শেয়ার করে, তাহলে কেন্দ্রের আইনটা প্রেভেল করে। কেন্দ্রের না, সে নাম থেকে শুরু করে তার পলিসি কিভাবে তিনি চালাবেন সেটা। যেহেতু এই আবাস যোজনায় কেন্দ্র 60 টাকা দেয়, 100 টাকায় 40 টাকা রাজ্য দেয়। দ্বিতীয়, স্বচ্ছ ভারত মিশন স্টিকার লাগিয়ে দিলেন তৃণমূল, নিজে বানাতে পারেনি, স্টিকার লাগিয়ে চালালেন মিশন নির্মল বাংলা, বোঝো? আচ্ছা, পিএম কিষাণ, পিএম, শুধু তাই নয়, তুমি খেয়াল রাখবে এই সরকার ক্ষমতায় আসার পরে কেন্দ্রের কোনো একটি সরকারি প্রকল্প এই রাজ্যে চালু করতে দেয়নি। যেমন আমি তোমাকে বলছি, আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি, আবাস যোজনা প্রকল্প চালু করতে দেয় ঠিক মতন, বিশ্বকর্মা প্রকল্প চালু করতে দেয়নি, পিএম জনমান যোজনা আদিবাসীদের জন্য চালু করতে দেয়নি, নীতি আয়োগ চালু করতে দেয়নি। শুধু তাই নয়, পিএম কিষাণ, কৃষকদের জন্য 2019 মনে আছে, চালুটা প্রথমে করতে দেয়নি।
অনেক তালবাহানা করে ঘুরিয়ে ঘুরিয়ে যখন চালু হলো, রীতিমতো এতটাই দেরি হয়ে গেছে যে এই রাজ্যের কৃষকরা একটা দুটো কিস্তি টাকা পায়নি। সেই অঙ্কটা অনেক বড় অঙ্ক। শুধু তাই নয়, আজকে একটা সরকার, দেখো শুধু এ রাজ্য কেন্দ্র বিরোধী সরকার নেই, তামিলনাড়ু আছে, কেরল আছে, আছে তো, কর্ণাটক সম্ভবত আছে কংগ্রেস সরকার। তারা কিন্তু বিরোধী হওয়ার পরেও রাজ্যের স্বার্থে কেন্দ্রের সাথে তাল মিলিয়ে চলেছে। এটাই তো কেন্দ্র রাজ্যের সম্পর্ক। আমার নীতিগত অবস্থান আলাদা হতেই পারে, কিন্তু আমার রাজ্যের স্বার্থে কেন্দ্র রাজ্যের সুসম্পর্কটা তো সংবিধান লিখে দিয়েছে। উড়িষ্যায় বিজু পটনায়ক সরকার, জনতা দল সরকার, দিনের পর দিন বিজেপি বিরোধী সরকার ঘোষিত, তারা কিন্তু ওয়েল কোঅর্ডিনেশন রেখে রাজ্যের উন্নতির স্বার্থে কিন্তু তারা যোগাযোগ করেছে, কারণ এটা রাজ্যের স্বার্থ, সার্বিক স্বার্থের ব্যাপার। এখানে আজকে এই সরকার কি দেখলাম, লাস্ট 40 বছরের স্বাধীনতার পরে কলকাতায় যেখানে 27 কিলোমিটার মাত্র মেট্রো হয়েছিল, মোদী সরকারের আমলে 11 বছরে 45 কিলোমিটার। কতটা ভাবো, মাত্র 11 বছরে এখানে মেট্রো হয়েছে। আমরা যদি একটু কেন্দ্রের সাথে সুসম্পর্ক, আমি বলছি কেন্দ্রের সাথে সুসম্পর্ক মানে পলিটিক্যাল সুসম্পর্ক নয়, কেন্দ্রের সাথে সুসম্পর্কটা হচ্ছে প্রশাসনিক করতে পারি, তাহলে আজকে রাজ্যটাই তো 45 কিলোমিটার যদি 11 বছরে হয়ে থাকে, যেখানে 40 বছরে 27 কিলোমিটার মাত্র হয়েছে, তাহলে এটা তো আরও বাড়ত। উল্টো আমরা কি করলাম, যে চিংড়িঘাটায় 316 বর্গমিটারের মতন সামান্য একটা স্প্যান, তোমরা যদি চিংড়িঘাটায় দেখো, যেই চিংড়িঘাটার ওই অংশটুক যদি জুড়ে যায়, তাহলে কিন্তু আজকে একটা সার্বিকভাবে নিউ গড়িয়া টু বিমানবন্দর যে মেট্রোর প্রকল্পের কাজটা পুরোটা হয়ে যায়, যেটা কলকাতা বেলেঘাটা এবং গৌরকিশোর ঘোষ এই যে মেট্রো স্টেশন, এই স্টেশনের একটা অসম্পূর্ণ অংশ, যেটা করতে পারলে আজকে 2-3 বছর আগে ওই মেট্রোটা চালু হয়ে যেত, আর চালু হয়ে যেতে পারলে আজকে কিন্তু কত মানুষের রিলিফ হতো। এটা রাজ্য করতে দেয়নি। শুধু তাই নয়, দিনের পর দিন বিভিন্ন অছিলায় সেটাকে আটকেছে। এমনকি ওখানে ওই প্রকল্পটায় মাননীয় হাইকোর্ট যখন অর্ডারটা ইস্যু করলো, তারপরেও এরা কিন্তু সেই কাজটা করেনি। তোমাকে আমি কতগুলো উদাহরণ দিই, যে এই সরকার শুধু কি এই মেট্রো নিয়ে আজকে মুখ পড়েছে এদের, আমি তোমাকে আরও কতগুলো উদাহরণ দিচ্ছি। যে দেখো, এই সরকার মেট্রো নিয়ে এনওসি করেছে চিংড়িঘাটা, আজকে মাননীয় সুপ্রিম কোর্ট সজোরে চপেটাঘাত শুধু করেনি, কেন্দ্র রাজ্যের সুসম্পর্কে যে রাজ্য সরকার একের পর এক এই ধরনের অগণতান্ত্রিক জনবিরোধী অবস্থান নিচ্ছে, সেটা নিয়ে কিন্তু আজকে চোখে আঙ্গুল তুলে দেখালো। শুধু তাই নয়, এই সরকার খুব একটা ভারী কথা বলে যে আমরা কেন্দ্রের প্রকল্পগুলো কেন চালু করতে দেই না। যেমন এই ক্ষেত্রে বলেছে যে তখন বলেছিল গঙ্গাসাগর মেলা আর কী সব ওই আমাদের মতুয়া মেলা ঠেলার জন্য এরা ওদিকে ট্রাফিক কন্ট্রোল করা যাবে না, তাই দেওয়া যাচ্ছে না। এখন নতুন অজুহাত ভোট। আজকে মাননীয় সুপ্রিম কোর্ট এক লম্হায় বলে দিয়েছে যে ট্রাফিক কন্ট্রোল করে জনগণের এই কাজটা করতে বাধ্য রাজ্য। জনগণের এই উন্নয়নকে বাধা দেওয়ার অধিকার কোনো রাজ্য সরকারের নেই। রাজধর্ম, মমতা ব্যানার্জিকে রাজধর্ম শিখিয়েছে আজকে সুপ্রিম কোর্ট, যেটা তার করার কথা ছিল না। আজকে এই রাজ্য সরকার একের পর এক এই কেন্দ্রের প্রকল্প নেয়নি। যেমন এরা বারবার বলে আয়ুষ্মান নেয়নি কেন। আয়ুষ্মান প্রকল্পে যে পশ্চিমবঙ্গ সরকার নেয়নি কারণ তাদের নাকি স্বাস্থ্যসাথী আছে। আমি তোমাকে পরিষ্কার বলছি যে মহারাষ্ট্র, একটা সময় মহারাষ্ট্র তো বিরোধী ছিল, কেন্দ্র বিরোধী সরকার, সেই সময় মহাত্মা জ্যোতিবা ফুলে জন আরোগ্য যোজনা তাদের ছিল নিজস্ব, তারপরও তারা আয়ুষ্মান চালু করেছে। শুধু তাই নয়, তামিলনাড়ু দ্রাবিড় ভূমি, কট্টর বিজেপি বিরোধী, তারা তাদের ওখানে তামিলনাড়ুতে নিজস্ব স্বাস্থ্য প্রকল্প ছিল, তাও তারা নিয়েছে। শুধু তাই নয়, কেরল বাম, তাদের বিজেপি বিরোধিতা তৃণমূলের থেকে যোজনভাবে স্বচ্ছ। তারা 2019 সালে নিজস্ব প্রকল্পের পাশাপাশি আয়ুষ্মান নিয়েছে, নিজস্ব প্রকল্প আছে তারপরেও নিয়েছে। শুধু তাই নয়, অসম তখন অটল অমৃত
অভিযান তাদের আছে এ এর পাশাপাশি আয়ুষ্মান নিয়েছে। উড়িষ্যা, দিল্লি তারা তো বিরোধী ছিল একটা সময়, তারা তাদের প্রকল্পের পাশাপাশি কিন্তু আয়ুষ্মান নিয়েছে। অর্থাৎ ভারতবর্ষের সংবিধানে যদি রাজ্য দেওয়ার পাশাপাশি মানুষের কেন্দ্রের সুবিধা নেওয়ার রাইটস প্রাপ্য থাকে, তাহলে একটা রাজ্য সরকার শুধুমাত্র তার পলিটিক্যাল কারণে এটাকে আটকে রাখতে পারে না। এটা সংবিধান পারমিট করে না। এটা মানুষের অধিকার। এই অধিকারের প্রশ্নে মমতা ব্যানার্জি যেভাবে এই 15 বছরে কেন্দ্রের সাথে হয় পায়ে লাগিয়ে ঝগড়া করেছে, তারপরেও কেন্দ্র যখন কোনো প্রকল্প দিয়েছে সেই প্রকল্প হয় ইমপ্লিমেন্ট করেনি বা রিটার্ন করে দিয়েছে বা বলেছে ডিনাই, আমি নেব না। এটা যে মানুষের সাথে মানুষের পেছনে ছুরি মারার একটা প্রকৃষ্ট উদাহরণ আজকে তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল। শুধু তাই নয়, তুমি ভাবো PM কিষাণ যোজনা তারা যখন নিল না, এমনকি একাধিক প্রকল্প যখন তারা বাদ দিল, পশ্চিমবঙ্গের 40 লক্ষ পরিযায়ী শ্রমিকের আয়ুষ্মান কার্ড তারা নিলে পরে আজকেই পরিযায়ী শ্রমিকগুলো বাইরে থাকে, যেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে না সাউথ ইন্ডিয়াতে। এ রাজ্যের বাঙালিরা এ রাজ্যের ভগ্ন স্বাস্থ্য ব্যবস্থার জন্য বাইরে চলে যায়, সেখানে স্বাস্থ্যসাথী কার্ড চলে না। তুমি একটু বুম নিয়ে গিয়ে জিজ্ঞাসা করবে, এ রাজ্য চলতে দেয় না। তাহলে আজকে প্রশ্নটা হলো, একের পর এক এই যে জনবিরোধী অবস্থান মমতা ব্যানার্জির, এটা সুপ্রিম কোর্ট বলার পরেও কি রাজ্য সরকার মানবে? আমার সন্দেহ আছে। সুপ্রিম কোর্ট তো ডিএর কথাটাও বলেছিল, মানেনি তো এই সরকার। তাহলে প্রশ্নটা হচ্ছে, এরপরে কি মাননীয় সুপ্রিম কোর্টকে এই অর্ডার দিতে হবে যে এই সরকার থাকার চেতে না থাকা ভালো, আমরাই চালাচ্ছি সরকারটাকে? আর তার প্রেক্ষাপটে আমি এই দিনও দেখার জন্য অপেক্ষায় আছি যে তৃণমূল সরকার হাইকোর্টকে যেভাবে দাগিয়ে দেয়, তাদের বিরুদ্ধে কথা বললেই, তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই যে ওটা বিজেপির পার্টির অফিস, ঠিক এইবার কি সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতিকেও এরা বিজেপির পার্টির অফিস এবং বিজেপির এজেন্ট বলে দাগাবে? ওটা আমার ক্ষেত্রে মানে আমি ওই দিনটার অপেক্ষা করছি। সেদিন হয়তো এই গণতন্ত্রের সবচাইতে ভয়ানক একটা কালো দিন হবে, কারণ এই সরকার সুপ্রিম কোর্টকেও আর মানছে না।